হ্যালো, নমস্কার। আপনারা শুনছেন প্রেতকথা 2.0। চলে এসেছি আরও একটি ভৌতিক ঘটনা নিয়ে, যেটা শুনলে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো গল্পটা স্কিপ না করে লাস্ট অব্দি চলবেন। চলুন শুরু করা যাক। রাত তখন প্রায় 12:30। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। গ্রামের নাম ছিল শালবনী। চারিদিকে ঘন জঙ্গল আর পুরনো ভাঙা বাড়ির জন্য জায়গাটা অনেক দিন ধরেই বেশ কুখ্যাত। গ্রামের লোকেরা সন্ধ্যার পর কেউ ওদিকে যায় না, কারণ একটাই কথা তাদের মুখে, যে কালো বউ অর্ণব শহর থেকে এসেছিল তার মামার বাড়িতে। সে ভূত কিছু বিশ্বাস করতো না। কলেজে পড়া আধুনিক ছেলে। গ্রামের মানুষের এসব গল্প শুনে সে হাসতো। সেদিন রাতে খাবার সময় মামি বলল, অর্ণব, রাতে জানলা খুলবি না, আর যদি কেউ ডাকে দরজা খুলবি না। অর্ণব হেসে বলল, ভূত নাকি? মামার মুখটা গম্ভীর হয়ে গেল। মজা করিস না, এই গ্রামে অনেকেই হারিয়ে গেছে। অর্ণব গুরুত্ব দিল না। রাতে নিজের ঘরে শুয়ে মোবাইলে গান শুনতে লাগলো। বাইরে তখন বৃষ্টির শব্দ আরও বেড়েছে। হঠাৎ টুপ 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 জানলার পাশে যেন কেউ হাঁটছে। অর্ণব উঠে জানলার দিকে তাকালো। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কয়েক সেকেন্ড পর বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় সে দেখলো একজন মহিলা দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। অর্ণবের বুকটা কেমন যেন কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামনে নিয়ে বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই। মহিলাটা ধীরে ধীরে জানলার কাছে এগিয়ে এলো। তারপর খুব আস্তে ফিসফিস করে বলল, দরজাটা খোলো। গলাটা অস্বাভাবিক ঠান্ডা, যেন অনেক দূর থেকে আসছে। অর্ণব দরজা খোলেনি। সে ভেবেছিল গ্রামের কেউ মজা করছে, কিন্তু পরের মুহূর্তেই ঘরের লাইটটা নিভে গেল। পুরো ঘর অন্ধকার। মোবাইলের টর্চ জ্বালাতে গিয়ে বুঝলো ফোনও বন্ধ হয়ে গেছে, অথচ কিছুক্ষণ আগেই তার ফোনে প্রায় 80% চার্জ ছিল। হঠাৎ তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, আমি এসে গেছি, ভিজে গেছি, দরজা খোলো। অর্ণব চমকে পিছনে ঘুরল, কিন্তু পিছনে কেউ নেই। পিছনে কেউ নেই। তারপর দরজায় ধীরে ধীরে টকটক শব্দ শুরু হলো। প্রথমে আস্তে, তারপর জোরে জোরে, ধারাম ধারাম করে। অর্ণব ভয়ে ঘেমে উঠল। কিন্তু সে চিৎকার করে মামাকে ডাকতে গেল, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কিন্তু গলা দিয়ে কোনো তার আওয়াজ বেরোচ্ছে না। হঠাৎ দরজার নিচে জল ঢুকতে শুরু করলো, কিন্তু সেটা সাধারণ জল নয়, লাল রঙের রক্ত। অর্ণব পিছিয়ে গেল, আর তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠছে। ঠিক তখনই দরজাটা নিচ থেকেই ধীরে ধীরে খুলে গেল, কড়কড় শব্দ করে। বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সেই মহিলাটা। এবার তার মুখ দেখা যাচ্ছে। তার মুখটা দেখে অর্ণবের শরীর ভয়ে জমে গেল। মুখের একপাশ পুড়ে গেছে, চোখ দুটো পুরো কালো, ঠোঁট ছিঁড়ে কানও পর্যন্ত উঠে গেছে। মহিলাটা ধীরে ধীরে ঘরের ভিতর ঢুকলো। তার ভেজা চুল থেকে টপ টপ করে রক্ত পড়ছে। সে ফিসফিস করে বলল, আমার বাচ্চাটাকে দেখেছো? অর্ণব কাঁপতে কাঁপতে বলল, না না। মহিলাটা হঠাৎ অস্বাভাবিক হাসতে শুরু করলো। সেই হাসির শব্দে পুরো ঘর কেঁপে উঠছে। তারপর সে নিজের হাতটা বাড়ালো। তার হাতটা অস্বাভাবিক লম্বা হয়ে গেল, আর সোজা অর্ণবের গলার দিকে এগিয়ে এলো। অর্ণব চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। ঠিক তখনই বাইরে আজানের শব্দ শোনা গেল। মহিলাটা হঠাৎ থেমে গেল। তার মুখে রাগ ফুটে উঠল। সে ধীরে ধীরে পিছিয়ে গেল। তারপর জানালা দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। লাইট আবার জ্বলে উঠল। অর্ণব হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। কিছুক্ষণ পর মামি দৌড়ে অর্ণবের ঘরে এলো। অর্ণব সব ঘটনা তাদের খুলে বলতেই মামি কাঁদতে শুরু করলেন। মামা ধীরে বললেন, তুই কালো বউকে দেখেছিস? অর্ণব জিজ্ঞেস করলো, ওটা কে? মামা দীর্ঘশ্বাস ফেলে শুরু করলেন বলা, প্রায় 15 বছর আগে এই গ্রামে মেঘলা নামে এক মহিলা থাকতো। স্বামী তাকে খুব অত্যাচার করত। এক রাতে স্বামী আর গ্রামের কয়েকজন মিলে তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। তখন তার কোলে ছিল একটা ছোট্ট বাচ্চা। মরার আগে নাকি মেঘলা বলেছিল, আমি ফিরবো, আমার সন্তানকে খুঁজতে ফিরবো। সেই ঘটনার পর থেকে গ্রামের মানুষ রাতে ওই মহিলাকে দেখতে পায়। যাদের দরজা খুলতে দেখা গেছে তাদের কেউ আর ফিরে আসেনি। অর্ণব সারা রাত ঘুমাতে পারল না। সকালে সে ঠিক করলো শহর ফিরে যাবে, কিন্তু অদ্ভুত ব্যাপার, বাস স্ট্যান্ডে পৌঁছে সে দেখলো পুরো জায়গাটা ফাঁকা। কোনো বাস নেই, দোকানপাট সব বন্ধ। এক বৃদ্ধ চায়ের দোকানি তাকে বলল, আজ যাবেই না বাবা? কেন? বৃদ্ধটি ফিসফিস করে, আজ অমাবস্যা, আসতে স্বীকার করে নেয়। অর্ণব বিরক্ত হয়ে হাঁটতে শুরু করলো। সেই সব বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু কিছু দূর যাওয়ার পর থেকেই সে বুঝলো কেউ তাকে অনুসরণ করছে। পিছনে পায়ের শব্দ, যেন ভেজা পা দিয়ে কেউ হাঁটছে। অর্ণব দ্রুত হাঁটতে লাগলো, শব্দটাও দ্রুত হতে লাগলো। হঠাৎ তার ফোনে
একটা মেসেজ এলো, পিছনে তাকিয়েও না। নাম নেই, নাম্বার নেই। অর্ণবের হাত ঠান্ডা হয়ে গেল। কিন্তু মানুষ যতই ভয় পাক, কৌতূহল তাকে শেষ করে দেয়। তারপর সে ধীরে ধীরে পিছনে তাকালো, আর তারপর তার মুখ শুকিয়ে গেল। রাস্তার মাঝখানে সেই মহিলাটা দাঁড়িয়ে, কিন্তু এবার তার কোলে একটা পুড়ে যাওয়া বাচ্চা। বাচ্চাটার চোখ নেই। মহিলাটা ধীরে ধীরে বলল, তুমি আমার বাচ্চাকে দেখেছো? অর্ণব দৌড়াতে শুরু করলো। পিছন থেকে হাসির শব্দ আসছে। হঠাৎ সে একটা পুরনো মন্দিরের সামনে এসে পৌঁছালো। তোর দরজা খোলা। অর্ণব ভিতরে ঢুকলো। মন্দিরের ভিতরে বুদ্ধ পুরোহিত বসেছিলেন। তিনি অর্ণবকে দেখে বললেন, সে তোকে ছাড়বে না। অর্ণব কাঁপা গলায় বলল, আমাকে বাঁচান। পুরোহিত একটা তাবিজ দিলেন, এটা গলায় পড়ে থাক, আর যাই হোক রাত 12টার পর বাইরে বেরোবি না, অর্ণবকে বললেন ওই পুরোহিত। অর্ণব তাবিজটা নিয়ে মামার বাড়িতে ফিরে গেল। রাত বাড়তে লাগলো। রাত ঠিক 12টা বাজতেই পুরো গাড়ি কেঁপে উঠল। বাইরে ঝড় শুরু হয়েছে। তারপর আবার সেই শব্দ। দরজার ওপর থেকেই কণ্ঠস্বর ভেসে এলো। অর্ণব দরজা খুলল। অর্ণব তাবিজটা শক্ত করে ধরল, কিন্তু পর মুহূর্তেই সে বুঝলো তাবিজটা গরম হয়ে যাচ্ছে। এত গরম যে তার হাত পুড়ে যাচ্ছে। হঠাৎ দরজার ওপাশ থেকে শিশুর কান্না শোনা গেল। একটা ছোট্ট কণ্ঠস্বর মা মা করে ডাকছে। তারপর মহিলাটা চিৎকার করে উঠল, আমার সন্তানকে ফিরিয়ে দে বলে দরজায় ভেঙে খুলে গেল। অর্ণব আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু এবার সে দেখলো সেটা আরও ভয়ঙ্কর। মহিলাটা পিছনে দাঁড়িয়ে আছে আরও অনেক মানুষ, সবাই পুড়ে যাওয়া। কারোর চোখ নেই, কারো মুখ গলে গেছে। তারা সবাই একসঙ্গে বলল, আমাদের সঙ্গে চলো। ও ঘরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। অর্ণবের নিঃশ্বাস বন্ধ আসে। তারপর হঠাৎ পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা অর্ণবের ঘরে ঢুকে দেখলো ঘরের মেঝেতে শুধু একটা পোড়া তাবিজ পড়ে আছে। অর্ণব নেই। আজও নাকি অমাবস্যা রাতে শালবনির জঙ্গলের পাশ দিয়ে গেলে একটা ছেলের চিৎকার শোনা যায়, আর অন্ধকারের মধ্যে এক মহিলা ফিসফিস করে বলে, আমার সন্তানকে দেখেছো? তো আজকে গল্পটা এখানেই শেষ হচ্ছে। গল্পটা কেমন লাগলো অবশ্যই ভালো করে জানাবেন। আর এরকম গল্প শুনতে হলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর নতুন হলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।